মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সাথীরা মিশর ছেড়ে যখন তিন নামক এলাকায় আসলো, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীদেরকে বলল, ইয়া কওম উদখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, তোমরা বাইতুল মুকদ্দাসে প্রবেশ করো, যে বাইতুল মুকদ্দাস রব্বে করিম তোমাদের জন্য লিখে দিয়েছে। সুবহানাল্লাহ, এই বাইতুল মুকদ্দাস তোমাদের জন্যই লিখে দেওয়া হয়েছে, অতএব তোমরা বাইতুল মুকদ্দাসের দিকে অগ্রসর হও। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, তোমরা যেন কেউ পিছনে ফিরে যাবে না। যদি তোমরা পিছনে ফিরে যাও, ফাতানকালিবু খাসিরিন, তাহলে তোমরা সকলেই কিন্তু ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আদেশটা কার? আল্লাহ। চিল্লায় বলতে হবে মুসলমান, আওয়াজটা কার? আল্লাহ। আল্লাহ পাক আদেশ দিয়েছেন এভাবেই চলো। তারা সেই পথকে অনুসরণ না করে তারা যুক্তি দাঁড় করান। আগে থেকেই বাইতুল মুকদ্দাস শাসন করে আসছিল আমালেকা নামক একটা সম্প্রদায়। আদ সম্প্রদায়ের একটা শাখা, তারা দেখতে শুনতে বিশাল বড় বড়, তাদের শক্তি অনেক বেশি ছিল। আমরা অনেকেই শুনেছি আদ জাতি সম্পর্কে যে তারা পাহাড় কেটে থাকার জন্য তারা বাড়ি তৈরি করত। শক্তিশালী মানুষ। আর বনি ইসরাঈলরা আগে থেকেই ফিরাউনের দাবিদারি করতে করতে, চামচামি করতে করতে, দালালি করতে করতে তাদের মধ্যে একটা কাপুরুষতার ভয় চলে এসেছে। তারা এখন আর যুদ্ধ বিদ্রোহ করলে, সংগ্রাম করলে যে মাথা উঁচু করে বেঁচে থাকা যায়, এই যে একটা জোর, এই যে একটা ভালো লাগা, এটা তারা ভুলেই গিয়েছিল। এই জন্য তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিন। তারা বলল, হে মুসা, ইন্না ফিহা কওমান জাব্বারিন, এই যে বাইতুল মুকদ্দাস যারা শাসন করতেছে, বাইতুল মুকদ্দাস যাদের দখলে আছে, আমালেকা সম্প্রদায়, তারা তো শক্তিশালী। তাদের সাথে আমরা কিভাবে যুদ্ধ বিদ্রোহ করব? আমাদের তো ক্ষতি হয়ে যাবে, আমরা তাদের সাথে যুদ্ধ করতে পারবো না। ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, যতক্ষণ পর্যন্ত তারা ওই বাইতুল মুকদ্দাসের এরিয়া ছেড়ে না চলে যায়, ততদিন পর্যন্ত আমরা বাইতুল মুকদ্দাসে প্রবেশ করতে পারবো না। চিৎকার দিয়ে পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ পাকের আদেশকে তারা অমান্য করা শুরু করল। ফাইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, তারা বলল ফাইয়াখরুজু, যখন তারা মিনহা বাইতুল মুকদ্দাস ছেড়ে চলে যাবে, বের হয়ে যাবে, ফাইন্না দাখিলুন, তখনই আমরা প্রবেশ করব, এর আগে আমরা প্রবেশ করতে পারবো না। قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب قال رجلان من الذين يخافون أنعم الله মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, তাদের মধ্যে যারা ঈমানদার ছিল, আল্লাহ পাকের হুকুমের প্রতি যারা যত্নবান ছিল, এদের মধ্য থেকে দুইজন, অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজন তাদেরকে তাশকিল করতে থাকলো, তাদেরকে বোঝাতে চেষ্টা করলো। দুইজন তাদেরকে বলতে থাকলো, আলাইহিমা দুখুলু আলাইহিমাল বাব, আলাইহিমা দুখুলু, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো, তাদের সাথে যুদ্ধ করো, সেখানে তোমরা প্রবেশ করো, তাদের দরজায় তোমরা হানা দাও। ফাইযা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, তোমরা হানা দিতে দেরি হবে, আল্লাহ পাক তোমাদেরকে বিজয় দিয়ে দেরি করবে। তখন আল্লাহু আকবার। তোমরা শুধু
একটু চেষ্টা করো, সামনের দিকে অগ্রসর হও, একটুখানি দরজায় যে আঘাত করো, আল্লাহ পাক তোমাদেরকে বিজয় দিবেন। এটা আল্লাহ পাকের ওয়াদা। সুন্দর কথা না? শুধু বললেন যে তোমরা শুধু দরজায় যে একটুখানি শুধু হানা দাও, বিজয় দেওয়ার মালিককে। চিৎকার দিয়ে বলতে হবে মুসলমান, বিজয় দেওয়ার মালিককে। ভারতে মুসলমানদের সাথে, ছাত্রদের সাথে ইসকন সন্ত্রাসীরা যেই যুদ্ধ, যেই বিদ্রোহ শুরু করেছে, বিজয় দেওয়ার মালিককে। আল্লাহ পাক চাইলে বাংলাদেশের মতো অবস্থা করে দিতে সময় লাগবে? সময় লাগবে। আমরা ওই ছাত্র ভাইদের জন্য, মুসলমানদের জন্য দোয়া করি, আল্লাহ পাক জালেম থেকে পুরো ভারত ভূখণ্ডকে আল্লাহ পাক হেফাজত করেন। বলেন আমিন। আর চিৎকার দিয়ে বলেন আমিন। বলতেছিলাম ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, তোমরা একটুখানি চেষ্টা করো, তোমরা সেখানে প্রবেশের জন্য একটু ধাক্কা দাও, রব তোমাদেরকে বিজয় দান করবে। ওয়া আলাল্লাহি ফালতাওয়াক্কালু ইন কুনতুম মুকিনিন, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো তো ভরসা করো একজনের উপর, তিনি কে? আল্লাহ। আমরা মুসলমান, আমরা ভরসা করি কার উপর? রিজিকের ব্যাপারে আমরা ভরসা করি কার উপর? চাকরি বাকরি এটা আমাদের একটা কাজ, কিন্তু রিজিক দেওয়ার মালিককে ভরসা রাখতে হবে একজনের উপর, তিনি কে? সম্মানিত হাজির, এভাবেই বুঝাইতে থাকলো। কিন্তু কোন প্রকার তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাই কোন প্রকার তারা কর্ণপাত না করে, তারা উল্টো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং যারা আল্লাহ পাক যাদের ঈমানের উপর কবুল করেছিল তাদের উদ্দেশ্য করে বলতে থাকলো, ক্বালু ইয়া মূসা, তারা বলল হে মূসা, ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু, যতক্ষণ তারা সেখানে দায়েম কায়েম থাকবে, অবস্থান করবে, আমরা কোনদিন বাইতুল মুকদ্দাসের উদ্দেশ্যে আমরা এখান থেকে সরে যাব না, আমরা কোনদিন ওই বাইতুল মুকদ্দাসে প্রবেশ করব না। ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। নাউযুবিল্লাহ। ফাযহাব আনতা ওয়া রাব্বুক, তারা বলল মুসা তুমি এবং তোমার রব যে তাদের সাথে যুদ্ধ করো। পড়েন নাউযুবিল্লাহ। কি বলল? যে তুমি এবং তোমার রব যে তাদের সাথে যুদ্ধ কর। নাউযুবিল্লাহ। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানেই বসে থাকলাম, যাও তোমরা যে যুদ্ধ করো। নাউযুবিল্লাহ। এই যে রব্বে কারীম অসন্তুষ্ট হয়ে গেলেন, রব্বে কারীম নারাজ হয়ে গেলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তারা শুনলো না, আল্লাহ পাকের হুকুমকে তারা অমান্য করলো। রব্বে কারীম তাদের উপর রাগান্বিত হয়ে গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার ভাই বলল, আল্লাহ আমরা এই সকল ফাসিক, এই সকল গুনাহগারদের সাথে থাকতে চাই না, আলাদা হয়ে গেল। ক্বালা ফাইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা, আল্লাহ পাক তাদেরকে বাইতুল মুকদ্দাস তাদের জন্য হারাম করে দিলেন। বাইতুল মুকদ্দাসে প্রবেশের যে অধিকার ছিল মুসলমানদের, আল্লাহ পাক তাদের থেকে বাইতুল মুকদ্দাসকে 40 বছর পর্যন্ত দূরে সরাইয়া দিলেন। কয় বছর? 40 বছর পর্যন্ত তারা ওই তিন নামক এলাকায় থাকতে লাগলো। সকাল হলে তারা বেরিয়ে পড়ে ঘুরতে 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 ঘুরতে, দিন শেষে আবার যখন বিশ্রামের জন্য প্রস্তুতি গ্রহণ করে, দিন শেষে আবার তারা ফিরে দেখে আমরা যেখান থেকে হাঁটা শুরু করেছিলাম আবারও সেখানে চলে এসেছি। তারা সারাদিন ঘুরতো, ঘুরতে 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 দিন শেষে আবার কোথায় ফিরে আসতো? চেষ্টা করত, বের হওয়ার চেষ্টা করত, বিভিন্ন জায়গায় চলে যাওয়ার চেষ্টা করত, আশ্রয় নেওয়ার জন্য পাহাড়ের গুহায় যাওয়ার চেষ্টা করত, বিভিন্ন বাসা বাড়িতে যাওয়ার চেষ্টা করত। কিন্তু রব তাদের সেই অধিকার কি কেড়ে নিয়েছিল। এক প্রকার তাদেরকে ধাঁধার মধ্যে তাদেরকে এক প্রকার দিক লাগিয়ে দিয়েছিল। তারা কোনো দিকে দিশা পায় না, যেই দিকে যায় দিন শেষে দেখে ওরা সেই জায়গায় পড়ে আছে। আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব চলে আসলো।
রোদ বৃষ্টি ঝড়, এভাবেই তারা যখন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করা শুরু করলো, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। এত কিছু করার পরেও রব তাদের জন্য ওয়াযাল্লালনা আলাইকুমুল গামাম, আল্লাহ পাক তাদের মাথার উপর মেঘ দিয়ে ছায়া দান করেছে। সুবহানাল্লাহ বলেন। কি দয়ার রব, কি মায়ার মালিক আমরা পেয়েছি, কিন্তু রব্বে কারীমকে আজ আমরা ভুলে গিয়েছি। রব্বে কারীমের গোলামি আমাদের মধ্যে নাই, আমাদের সন্তানদের মধ্যে গোলামি নাই, আমাদের পরিবারের মধ্যে রব্বে কারীমের গোলামি নাই। মা বোনরা বেপরদায় চলতেছে, আমাদের কোনো মাথা ব্যথা নাই। সন্তানরা নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে, আমরা পিতারা আমাদের কোনো মাথা ব্যথা নাই। অথচ রব্বে কারীমের সাথে নাফরমানি করলো, তারপরেও রব্বে কারীম তাদেরকে ছায়া দান করলেন। আমরাও কত শুধু নাফরমানি করতেছি, কিন্তু রব আমাদের খাওয়া বন্ধ করে নাই। রব্বে কারীম আমাদের চোখের ঘুম কেড়ে দেয় নাই। রব্বে কারীম আমাদের পায়ের শক্তি কেড়ে দেয় নাই। রব্বে কারীম আমাদের ব্রেনকে ওয়াকিজ করে দেয় নাই। রব্বে কারীম আমাদেরকে জিহ্বার স্বাদ নষ্ট করে দেয় নাই। সব কিছু আল্লাহ পাক ঠিক রাখছে। এটা শুধুমাত্র পরীক্ষা। এখানে রব্বে কারীম ওইভাবে শাস্তি দিবে না, এটা রব্বে কারীমের ওয়াদা। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আসুন আমরা রব্বে কারীমের পরিপূর্ণ গোলামি করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। বলতেছিলাম যে ওয়াযাল্লালনা আলাইকুমুল গামাম ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া। আল্লাহ পাক তাদেরকে শুধুমাত্র মেঘ দিয়ে ছায়া দেন নাই, বরং তাদের জন্য রব্বে কারীম আসমান থেকে মান্না ওয়াসসালওয়া নামক খাবার প্রেরণ করতে। সুবহান। মান্না হলো এক প্রকার কুয়াশার মতো, আসমান থেকে পড়তে থাকে, গাছের পাতার উপর, পাথরের উপর, কাঠের টুকরার উপর পড়ে পড়ে জমা হয়। সেটা দুধের চেয়ে অধিক সাদা এবং মধুর চেয়ে অনেক মিষ্টি। আর সালওয়া হলো এক ধরনের ছোট ছোট পাখির ঝাঁক, কোয়েল পাখির আকৃতি হতে পারে বা এই ধরনের আর কি পাখির ঝাঁক। যেই পাখিগুলো ঝাঁকে ঝাঁকে তাদের কাছে আসতো, তারা কোনো প্রকার কষ্ট ছাড়াই ওই পাখিগুলো তাদের হাতে ধরা দিত। সুবহানাল্লাহ। তারা জবাই দিয়ে তার মাংস এবং ওই মান্না এক জাতীয় খাবার, এগুলো খেয়ে তারা 40 বছর পর্যন্ত ওই বন্দিশালায় তারা এক প্রকার বন্দী হয়ে থেকেছে। বলতেছিলাম যে তারা অনেক চেষ্টা করেছে, তারা 40 বছর পর্যন্ত চেষ্টা করেছে যে এখান থেকে বের হওয়ার জন্য, কিন্তু রব চাই নাই, তারা বের হইতে পারে না। তো বলতেছিলাম রিজিকের জন্য আমরা হাজার চেষ্টা করতে পারি, কিন্তু আমার রব যদি না চায়, হাজার চেষ্টা সব বিনষ্ট হয়ে যাবে। রব্বে কারীম যেভাবে চাবে আপনার রিজিক সেভাবেই ততটুকু ঠিক সময় মতো চলে আসবে ইনশাআল্লাহ। 2 নাম্বার